মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত অ্যাম্বুলেন্স আছে, বিশেষ করে প্রাইভেট অ্যাম্বুলেন্স, সেই সমস্ত অ্যাম্বুলেন্সকে হাসপাতাল চত্বরে রাখা হচ্ছে না এবং রাখতেও দেওয়া হচ্ছে না, এরকমটাই অভিযোগ উঠলো। আমরা একটু জানার চেষ্টা করব যে প্রচুর যারা প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে তাদের কি সমস্যা, তাদেরকে কেন থাকতে দেওয়া হচ্ছে না বা রাখতে দেওয়া হচ্ছে না। বলছি আপনাদের কেন এইখানে কালকে আমাদের ফাঁড়ি থেকে অফিসার এসেছিলেন দুজনা, এসে ভিডিও করলো আমাদের দুটো গাড়ির, এতগুলো গাড়ি আছে কোনো গাড়ির ভিডিও করলো না। দুটো গাড়ি এখানে ছিল এবং আমাদের একটা টেবিল ম্যান ছিল। তাকে বললো তুই এখানে কি করছিস? তো বলছে স্যার আমরা পরিষেবা দিচ্ছি অ্যাম্বুলেন্সের। তো বলছে দুটো গাড়ি পাবলিক গাড়ি এখানে থাকবে না। তো আমরা প্রশ্ন করলাম যে স্যার কেন থাকবে না? তো বলছে সেটা বলতে পারবো না, আমাদের উপর থেকে চাপ আছে। তো বলে স্যার আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, তাহলে আমরা পরিষেবা দিব কী করে? যখন কোভিডের টাইমে আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছিল যে কোনো ড্রাইভার যেন ছুটিতে না থাকে, পরিষেবা দিতে হবে। আপনার বালুরঘাটে যে ঘটনাটা ঘটেছিল বাসের, আমরা ফ্রিতে সার্ভিস দিয়েছিলাম, 50টা গাড়ি আমরা পরিষেবা দিয়েছিলাম, দিন রাত পরিষেবা দিয়েছিলাম। এবং সিকিমে একটা দুর্ঘটনা ঘটেছিল, রেল দুর্ঘটনায় আমাদের কাছে সেক্রেটারিকে ফোন করেছিল তোমাদের 9খানা স্বর্গরথ লাগবে। আমরা সেই 9খানা স্বর্গরথ আমরা ফ্রিতে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর প্রশাসন আমাদেরকে হেল্প করেছিল, আমাদেরকে বলেছিল যে বাড়ি বাড়ি বডিগুলো পৌঁছে দিতে। এখন আমরা ফাঁড়িতে গেছিলাম, ফাঁড়িতে আমাদের কাছে কোনো পাত্তাই দিচ্ছে না এবং জিজ্ঞাসা করতে যাচ্ছি আমরা যে স্যার আমাদেরকে বের করে দেওয়া হলো কেন, আমরা পরিষেবা দিতে পারছি না। আমাদের চারিদিকে ফোন আসছে অ্যাম্বুলেন্স আমরা সিজ করে নেব, আমরা বলে আমাদেরকে গাড়ি চালাতে দিচ্ছে না, তো আমরা কী করে পরিষেবা দেবো? আমাদেরকে হসপিটালে তো ঢুকতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না, তো আমরা কী করে যাবো? আমাদের সুপারের কাছে গেছিলাম, সুপার কোনো কথা বলতে চাইছে না। আমরা এই মুহূর্তে এমএলএর কাছে গেছিলাম, এমএলএ সাহেব হ্যাঁ দুটোর আপার সেটাও দিচ্ছে না। কী কারণে দিচ্ছে না সেটাও আমাদেরকে জানাচ্ছে না। আমরাও সেক্রেটারি সবাই সভাপতি সবাই মিলে গেছিলাম, সবাই মিলে আমরা গেছিলাম। আমাদের ভাড়া তো পাচ্ছি না, আমাদের এরপরে সংসার, এরপরে জীবিকা, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমরা পাবলিককে পরিষেবাটা দিতে পারছি না দিন রাতে। আমাদের অ্যাম্বুলেন্স আছে 86খানা, স্বর্গরথ আছে 11খানা, আর আইসিইউ গাড়ি আছে 11খানা। আমার নাম সন্দীপ কুমার ঘোষ, আমি গাড়ির মালিক। আমি চাইছি কি আমার একজনের সহযোগিতা হয়। আমার স্ত্রী মারা গেছে, তাকে ডেড বডিটা নিয়ে যেতে হবে ঔরঙ্গাবাদ। এখানে এলাম গাড়ির জন্য, তো গাড়িওয়ালা এখানে যে এলাম তো অ্যাম্বুলেন্সের জন্য এলাম, তো অ্যাম্বুলেন্স বলছে আমাদের সব গাড়ি স্ট্রাইক আছে, এখান থেকে কোনো গাড়ি যাবে না। তো গাড়ি যাবে না, তারা আমাকে তো কোনো যাতে ব্যবস্থা করতে হবে। আমি লাস্টে কী করবো এখন? এখানে গাড়ি না গেলে তো বাড়ি থেকে ডাকতে হবে কাউকে, কোনো গাড়ি ডাকতে হবে। হ্যাঁ না, বাড়ি আমাদের সুতি ঔরঙ্গাবাদ। মুনিজা, মুনিজা বিবি। হ্যাঁ আমার নাম জাহাঙ্গীর কবির। এমনি আপনার সুগার হয়েছিল, সুগার টুগার হয়ে আপনার নাই নাই, এখন সেটাই নিয়ে আসতে হবে আমাকে। নাই নাই, আমি এখানে এলাম, তো আমি এসেছিলাম তো এখন নাই। এই গাড়ি আমাদের স্ট্রাইক আছে, গাড়ি যাবে না। দাবি কিছু না, আমাদের অন্তপক্ষে এখানে একজনকে থাকার মতন ব্যবস্থা করে দিক, যারা যে এখান থেকে বসে পেশেন্ট পার্টি আসলে তাদেরকে আমরা সার্ভিস দিতে পারি, যে তাদের গাড়ি লাগবে সেই গাড়িটা আমরা বাইরে থেকে ডেকে দিতে পারি। আমাদের গাড়ি রাখার জায়গা দিচ্ছে না মেডিকেল কলেজে, ঠিক আছে, সেখানে আমরা বলেছিলাম বারবার, এমএলএকেও বলেছিলাম, এদিকে আপনার এমএসবিবিকেও বলেছিলাম, প্লাস ফাঁড়িতেও বলেছি যে আমাদের অন্তত দুটো গাড়ি দিতে। কারণ অনেক সময় হয় কি এমার্জেন্সি পেশেন্ট নামিয়ে গাড়ি করতে আসে, অন্তত সেই দুটো গাড়ি আমাদেরকে দেওয়া হোক। আমরা তো সবসময় সরকারের সাথে কিংবা পাবলিকের সাথে আমরা কোঅপারেট করেই সবসময় চলি। যেরকম বিগত দিনে রেলের অ্যাক্সিডেন্টটা হলো, স্যার আমাদেরকে বললেন, আমরা সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, সেখানে আমরা কোনো পয়সাও দাবি করিনি, কিছু করিনি। এরকম বালিঘাটে যেরকম হলো, তখনও যতগুলো গাড়ি বলেছিল আমরা দিনরাত পরিষেবা দিয়ে বালিঘাটকে উদ্ধার করেছি। থানাতে এই হাসপাতালে যেবার আগুন লেগে গেলো, সেইবারও যত আমাদের ছেলেপেলেরা আছে দিন ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে সবাইকে আমরা এই করেছি। আমরা তো সবসময় কোঅপারেট করেই চলছি, তারপরেও আমাদেরকে বারবার তাড়িয়ে দিচ্ছে কেন, আমরা সরিয়ে দিচ্ছে কেন, আমরা বুঝতে পারছি। এখানে এখন আপাতত দুটো গাড়ি রাখি আমরা। দুটো গাড়িও রাখতে দিচ্ছে না, যে একজন মানুষ যে দাঁড়িয়ে থেকে কথা বলবে পেশেন্ট পার্টির সাথে, যে আপনার কোথায় যাবেন কিংবা কিছু, সেই ব্যক্তিটাকেও দাঁড়াতে দিচ্ছে না। কারণ আমরা কিছুই বলি, আমাদের কোনো কিছু কথাই বলছে না, যে আমরা জানবো যে আমরা কোনো অন্যায় করেছি কিংবা কিছু, তাহলে তো আমরা সেই জিনিসটা রিকভারি করার চেষ্টা করবো, কিন্তু সেইরকমও আমাদের কোনো সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, প্রায় আমাদের গাড়ি টোটাল 86টা অ্যাম্বুলেন্স আছে,
11টা স্বর্গরাত আছে, আইসু গাড়ি 11টা আছে। এই যে নিশ্চয় যান বা 102 এরা কি কলকাতা যায়? নিশ্চয়ই যান 102 ওরা যদি মনে করে সেটা তখন যায়, নাহলে যায় না, সেটা ওরা বলতে পারবে। ওদের সেক্টরটা পুরোটাই আলাদা। 102 এরা তো শুধু প্রসূতি মায়ের জন্য আর বাচ্চাদের জন্য, আর আমাদেরটা তো অল পেশেন্টের জন্য, বাচ্চা টাচ্চা সব কিছু দিয়ে। এবার পেশেন্ট পার্টিরাও হ্যাপা পোহাচ্ছে। পেশেন্ট পার্টি তো হ্যাপি পাবেই। এবার আমরা যদি এখানে না থাকি, আমরা যদি গাড়ি পেশেন্ট পার্টিকে না দিতে পারি, তাহলে পেশেন্ট পার্টিতে হ্যাপা পাবেই। সুপারকে বলেছিলেন আপনারা? হ্যাঁ, আমরা গিয়েছিলাম, কথা বলেছি, বলছে আপনাদের উপরমহল থেকে চাপ আছে, আমরা এ করতে দেবো না। বুঝে, কি নাম আপনার? আমার নাম শিবশঙ্কর সাহা। আপনি কি মালিক, গাড়ি মালিক? হ্যাঁ, আমি গাড়ি মালিক। ঠিক আছে। স্বর্গ রথ থেকে প্রায় অন্যান্য অ্যাম্বুলেন্স সহ 100টি অ্যাম্বুলেন্স রয়েছে প্রাইভেট। আর সেই প্রাইভেট অ্যাম্বুলেন্সের টোকন হিসেবে যে দুটো অ্যাম্বুলেন্স রাখতে দেওয়া হতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে, সেটিকেই বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকমটাই অভিযোগ করছেন অ্যাম্বুলেন্স মালিক এবং চালকরা। ফলে তাদের যেমন রুজি রোজগারে টান পড়বে, তেমনি খুব স্বাভাবিকভাবেই যারা এখানে আহত বা নিহত আসেন, অর্থাৎ নিহত বা আহতদের নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়, সে সমস্ত যারা রয়েছেন তারাও কিন্তু অ্যাম্বুলেন্স পান না এবং পাচ্ছেনও না, এরকমটাই অভিযোগ উঠছে। এখন এই ঘটনা এবং এই দাবি কবে মিটবে সেদিকেই তাকিয়ে রয়েছে প্রায় 100টা অ্যাম্বুলেন্সের মালিক সহ গাড়ি চালক। বহরমপুর থেকে ক্যামেরায় অপূর্ব সঙ্গে কল্যাণ, কলকাতা টিভি।